আমার ভাইয়েরা, এই আল্লাহর রাস্তায় জীবন যদি দিতে চাই তাহলে আগে আমাদেরকে তাকওয়াবান হতে হবে। কি বান হতে হবে বলেন তো? আল্লাহর ভয় যখন আমাদের দিলের ভিতরে সেট করতে পারবো, তখন আল্লাহর রাস্তায় জীবন দেওয়া সহজ হবে। ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলছেন শুধু ভয় করলে চলবে না, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা দরকার ঠিক সেইভাবে আমাদেরকে ভয় করতে হবে। আজকে দুনিয়ার সমস্ত মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কি আল্লাহকে ভয় করেন নাকি, সবাই এক বাক্যে স্বীকার করবে আমরা ভয় করি। কিন্তু সবাই কি সমানভাবে ভয় করে? কথা বলেন। মনে করেন আনসার আছে, পুলিশ আছে, র‍্যাব। এখন মানুষ কাকে বেশি ভয় করবে? আনসারকে, পুলিশকে নাকি র‍্যাবকে? র‍্যাবকে বেশি ভয় করবে। কারণ আনসারকে যে পরিমাণে ভয় করবে এর চেয়ে শতভাগ বেশি ভয় করবে র‍্যাবকে। কারণ আপনি যতই অন্যায় করেন আনসার বেশি কিছু আপনাকে করতে পারবে না। আর যখন র‍্যাবের সামনে অন্যায় করবেন আপনার খবর আছে না নাই? তেমনি ভাবে দুনিয়ার মানুষ একজন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর এক ব্যক্তি শুধু শুক্রবারে নামাজ আদায় করে, আর এক ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ আদায় করে না। এই 3 ক্যাটাগরির ব্যক্তির ভিতরে সবচাইতে বেশি ভয় করে কে? কথা বলেন। অবশ্যই যে আল্লাহর বিধান মানে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়ে, এই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। এই জন্য আল্লাহ তাআলা শুধু ইত্তাকুল্লাহ দেন নাই, আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করার দরকার ঠিক ওইভাবে তোমাদেরকে ভয় করতে হবে। আমার ভাইয়েরা, এই তাকওয়া নিয়ে কথা বলছি। তাকওয়া অর্থ কি আমাদেরকে জানতে হবে। তাকওয়া অর্থ ভয় করা, বেঁচে থাকা, নিজেকে সেভ করা, বিরত রাখা, নিজেকে পরিহার করা। এই তাকওয়ার সংজ্ঞা কি? তাকওয়া কাকে বলে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আত-তাকওয়া হুয়াল আমসালু লিআওয়ামিরিল্লাহি ওয়াল ইজতিনাবু আন নাওয়াহি। তাকওয়া হলো লিআওয়ামিরিল্লাহ, আল্লাহর নির্দেশ পালন করা, আল্লাহর নির্দেশের আনুগত্য করা, ওয়াল ইজতিনাবু আন নাওয়াহি, আল্লাহ যেই সকল বিষয় নিষেধ করেছেন ওই বিষয় থেকে বিরত থাকা, ওই কাজ থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। তাকওয়ার কয়েকটা স্তর আছে। শিরক এবং কুফর থেকে বিরত থাকা, হারাম এবং কবিরা গুনাহ থেকে বিরত থাকা, সগীরা গুনাহ থেকে বিরত থাকা, কবিরা গুনাহ থেকে বিরত থাকা, সন্দেহজনক কাজ থেকে বিরত থাকা। তাহলে আমরা তাকওয়া অর্থ কি, তাকওয়া কাকে বলে, তাকওয়ার কয়েকটি স্তর জানলাম। এবার আসেন এই তাকওয়া, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত ভয় করার নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে ভয় করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি ভাবে ঈমানদারদেরকে ডেকে ভয় করার নির্দেশ দিয়েছেন। আমরা যারা এখানে বসে আছি মুমিন বান্দা, আমাদেরকে ডেকে আল্লাহ বলেছেন বান্দা তোরা ভয় কর। আসুন, প্রথমে আল্লাহ নবীকে ভয় করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা বিহি ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা।
সূরাতুল আহজাব 1 নম্বর আয়াত, এটা 21 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় আছে। কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 33 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী হে রাসূল, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আর আপনি কাফের এবং মুনাফিকদের আনুগত্য করবেন না, তাদের পরামর্শ অনুযায়ী আপনি কোনো কাজ করবেন না। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ নবীকে ভয় করার নির্দেশ দিলেন। আল্লাহ এবার মানব জাতিকে ভয় করার নির্দেশ দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। সূরাতুল হাস 1 নম্বর আয়াত, এটা 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আছে। কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 22 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু, তোমরা ভয় করো, রাব্বাকুম, তোমাদের রবকে। আমার ভাইরা, এবার আল্লাহ স্পেশালি ভাবে ঈমানদারদেরকে, মুমিন বান্দাদেরকে বলছে, বান্দা ভয় কর। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরাতুল হাসর 18 নম্বর আয়াত, এটা 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 2-3 নম্বর লাইনে আছে। কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 59 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আপনাকে আমাকে ডেকে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তারপরে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দারে তুমি যে আমল করছো, এই আমলটা কিয়ামতের দিন তোমার কি কাজে আসবে, এইটা তুমি একটু চিন্তা করো। আমরা যে আমল করছি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দণ্ডায়মান হওয়া লাগবে। এই আমলটা আল্লাহর সম্মুখে দণ্ডায় হওয়ার পরে আল্লাহ এই আমলের হিসাব নেবে, এই আমলটা কতটুকু কাজে আসবে। আমরা যেই কাজ করছি এটা আমাদের হিসাব করে করতে হবে। আল্লাহ বলছে, তোর আমলের দিকে বান্দা একটু চিন্তা করে দেয়। আল্লাহর সম্মুখে কিয়ামতের দিন উঠতে হবে কি হবে না? কথা বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। সূরাতুন নাজিয়াত 40-41 নম্বর আয়াত। কোরআনুল কারীমের 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় আছে। 1-2 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে। এই ভয় যারা করবে আর নফসের খায়সাত থেকে নিজের নফসকে কন্ট্রোল করবে। নফস আছে সুদ খেতে, নফস আছে ঘুষ খেতে, নফস আছে অশ্লীল গান বাজনা দেখতে। আপনি নফসকে কন্ট্রোল করছেন, আপনার জন্য কি আছে জানেন? আল্লাহ বলছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া, তার আবাসস্থল বাসস্থান হলো জান্নাত। আমার ভাইরা, সূরাতুল হাসরের 18 নম্বর আয়াত সম্পর্কে কথা বলছিলাম।
আল্লাহ প্রথমে ভয় করার কথা বলেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইবার ভয় করার কথা বলেছেন। কয়বার বলেন তো? তাহলে প্রথম ভয় কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আমি যে আমল করছি এই আমলটা কিয়ামতের দিন কি কাজে আসবে এটা চিন্তা করার কথা বলেছেন। এবার আরেকবার আল্লাহ বলেছেন ভয় করার কথা। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন তোমরা যে কাজ কর্ম করো এই কাজ সম্পর্কে আল্লাহ খবর রাখেন। তোমরা যে আমল করো এই আমল সম্পর্কে আল্লাহ অবহিত আছেন। এখন আপনি গোপনে গুনাহের কাজ করছেন, ছোট গুনাহ করছেন, কাবীরা বড় গুনাহ করছেন, যত প্রকারের গুনাহ করেন না কেন আল্লাহ কিন্তু আপনাকে দেখছেন। সুতরাং এই ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা আল্লাহকে ভয় করে চলবো তো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। প্রত্যেকটা সেকেন্ডে যদি আমি আপনি আল্লাহকে ভয় করে চলি তাহলে আল্লাহ আমার জন্য আপনার জন্য জান্নাতের বাড়ি বানিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আবার ভাইরা, সাহাবী আজমাইনের জীবনী দেখেন। নবীরা পর্যন্ত আল্লাহকে ভয় করত। আল্লাহ ভয় করার নির্দেশও দিয়েছেন। আমার নবীজি বিশ্ব নবী আল্লাহকে কি পরিমাণে ভয় করেছেন। নবীরা সবাই হলো মাসুম, নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। বলুন না সুবহানাল্লাহ। ওই বিশ্ব নবীজি, আমাদের নবীজি, যেই নবীজিকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। আমার নবীজি কোনো গুনাহ নাই, মাসুম, নিষ্পাপ। এরপরেও আমার নবী দৈনিক ৭০ বার করে ইস্তেগফার করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এবার কোন কোন বর্ণনায় এসেছে ১০০ বার করে দৈনিক ইস্তেগফার করেছেন। আর নবী যদি দৈনিক ইস্তেগফার করেন ৭০ বার করে, ১০০ বার করে, আর আমরা মুসলমান এত গুনাহ করি, আমাদের তো হাজার হাজার বার পড়া দরকার, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আল্লাহর নবী আল্লাহকে কত ভয় করতাম, কত সগর্গজার নবী ছিলেন। আমার নবীজি যখন নামাজে দাঁড়াতেন তখন বিশ্ব নবীজি এত লম্বা কিরাত করতেন, নফল নামাজ পড়তেন, এত লম্বা কিরাত পড়তেন, বিশ্ব নবীজির পা মোবারক ফুলে যেত। আর আমাদের একটা মশা কামড় দিলে দাঁড়া মশা, খা একটু রক্ত, আমি রুকুতে যাচ্ছি, হাতটাই একটু নিচে নামবে, ঠাস করে একটা মেরে দিব, ঠিক কিনা বলে? আর আমার নবীজি কিভাবে নামাজ পড়েছেন আর আমরা কিভাবে নামাজ পড়ি, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কি পরিমাণে ভয় করতেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন হানজালা মুনাফিক হয়ে গেছে। এইভাবে বলতে বলতে রাসূলের দরবারে চলে যাচ্ছেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। এবার আবু বকর বলে, কি অবাক ব্যাপার, হানজালা তুমি এরকম কেন কথা বলছো? হানজালা মুনাফিক হয়ে গেছে, এটা আবার কেমন কথা? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আবু বকর, আমি যখন বিশ্ব নবীজির দরবারে থাকি তখন বিশ্ব নবীজি জাহান্নাম জান্নাতের কথাবার্তা বলেন, মনে হয় জান্নাত আমার সামনে, জাহান্নাম আমার সামনে, এইরকম মনে হয়। কিন্তু যখন বাসায় চলে যাই, বিবির সাথে কথা বলি, সন্তানের সাথে কথা বলি, তখন এই মন মানসিকতা আর থাকে না। কেন? রাসূলের দরবারে থাকলে মন একরকম, জান্নাত জাহান্নাম মনে হয় সামনে আছে, এইরকম ধ্যান ধারণা আসে। বাড়িতে গেলেই
ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার তো একই অবস্থা হয়। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির কাছে গিয়ে বিষয়টি পেশ করলো। এবার আল্লাহর নবী বলেন, হানজালারে আল্লাহর কসম করে বলছি, যদি আমার দরবারে তুমি যখন থাকো, তোমার কন্ডিশন মনের অবস্থা যেমন আছে এটা যদি সব সময় অল টাইম থাকতো, তাহলে বিছানায় এবং রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত। সাহাবী আজমাইন আল্লাহ তাআলাকে কি পরিমাণে ভয় করত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে কি পরিমাণে ভয় করত, কবর দেখে কি পরিমাণে ভয় করত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, কবর দেখেই তিনি কেঁদে কেঁদে দাড়ি ভিজিয়ে ফেলতো। বলুন না সুবহানাল্লাহ। আর আজকে আমরা যখন আমাদের অনেকে আছে কবরের পাশ দিয়ে কান্না আসা তো দূরের কথা, গান বাজাতে যায়, গান বাজাতে বাজাতে যায়, আসে না না। এরা আবার কেমন মুসলমান? আমার ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি চার ইমামের বড় ইমাম, ইমামে আযম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কি পরিমাণে ভয় করত। কুফা নগরীতে একটা ছাগল চুরি হয়েছে। এরপরে যখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানতে পারলেন কুফা নগরীতে ছাগল চুরি হয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 7 বছর বাজার থেকে ছাগলের গোশত ক্রয় করেন না। কেন জানেন? কারণ এই গোশত যদি চুরিকৃত ছাগলের গোশত হয়, আমি ইমাম আবু হানিফা আল্লাহর কাছে কি জবাব দেব? বলুন না সুবহানাল্লাহ। আর আজকে আমাদের কাছে একটা মোবাইল যদি আসে, 50,000 টাকা দামের মোবাইল যদি বলে 2,000 টাকা আপনি সাথে সাথে নিয়ে নেন, এই মালটা চুরিকৃত মাল, আপনি চুরিকৃত মাল কিনে নিচ্ছেন। এখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করব। এটা যে চুরিকৃত মাল, এটা বোঝাই যায়। এই চুরিকৃত মাল যদি আপনি না কিনেন, আর একজন যদি না কিনে, ওই চোর কিন্তু এমনি এমনি ভালো হয়ে যাবে। চুরিকৃত মাল যেহেতু কেউ নেয় না, সুতরাং আমি চুরি করাই ছেড়ে দেবো। ঠিক কিনা বলেন? আমি গল্প বলে গেল, একটা ঢাকাতে গিয়েছি। ঢাকা সরকারি আলিয়াতে যখন পড়ালেখা করি তাফসীর নিয়ে, বাসে চড়েছি। বাসের পিছনে আমি বসেছি, 2টা গেট বাসের। পিছনের গেট দিয়ে একজন ভিখারি উঠেছে। ওঠার পরে এমন কুজো মানুষ, মনে হয় যে জন্ম থেকেই কুজা। এখন ভিক্ষা চাইতে চাইতে সামনের দিকে চলে গেছে ড্রাইভারের কাছে। একজন মানুষ ভিক্ষা দেয় নাই। সে ব্যক্তি রাগে একদম স্টিল সোজা হয়ে গেছে, রাগ হয়ে গেছে। আরে এত অভিনয় করলাম, 1 টাকাও দিল না। তেমনি ভাবে এই চুরিকৃত মাল যদি আমরা ক্রয় না করি, চোর বিরক্ত হয়ে এই ব্যবসায় বাদ দেবে, চুরি আর করবে না। চুরিকৃত মাল কেউ কিনে না। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায়